একসময় পশ্চিমা বিশ্বের কাছে ইসরায়েল ছিল অন্ধ সমর্থনের নাম। যুদ্ধ, আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন সবকিছু ছাপিয়ে ইসরায়েল পেত কূটনৈতিক সুরক্ষা, অস্ত্র, সাহায্য। কিন্তু সময় বদলাচ্ছে। গাজার মাটিতে প্রতিদিনের হত্যাযজ্ঞ, স্কুল, হাসপাতালে নির্বিচারে বোমা, শিশুদের নিথর দেহ, এ দৃশ্য দেখে আর চুপ থাকতে পারছে না অনেক ইউরোপীয় রাষ্ট্র। ধীরে ধীরে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা। ইসরায়েলের প্রতি সেই চিরচেনা সমর্থনে দেখা যাচ্ছে চির। ইসরায়েল কি তাহলে একা হয়ে যাচ্ছে, নাকি শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক যুগ, যেখানে মানবতা আর ন্যায় বিচারই হয়ে উঠবে সিদ্ধান্তের মানদণ্ড? সম্প্রতি এই প্রশ্নকে আরও বাস্তব করে তুলেছে দুটি বড় ঘটনা। প্রথমটি, ফ্রান্স, ইউরোপের অন্যতম পরাশক্তি দেশটি প্রকাশ্যে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টি তারা বিবেচনা করছে। ৫ জুন এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা তা আমরা কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেব। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন গাজার প্রতিটি ইঞ্চি যেন মৃত্যু আর ধ্বংসের প্রতিচ্ছবি। ফ্রান্স ঘোষণা দিয়েছে সৌদি আরবের সঙ্গে মিলে জাতিসংঘে আয়োজিত সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এই ঘোষণার মাত্র কয়েকদিন আগে আরও একটি বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল, তাও আবার স্পেনের কাছ থেকে। সম্প্রতি স্পেন সরকার ইসরায়েলের রাফায়েল কোম্পানির কাছ থেকে $325 মিলিয়ন মিসাইল ক্রয়ের আদেশ বাতিল করেছে। এই চুক্তি হয়েছিল 2023 সালের অক্টোবরে, কিন্তু গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বাড়াতেই স্পেন একের পর এক অস্ত্র চুক্তি বাতিল করে দিচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাত্র এক মাস আগেও মাদ্রিদ বাতিল করেছিল $15 মিলিয়ন গুলি বিক্রির চুক্তি। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার সরাসরি জানিয়েছে ইসরায়েলি অস্ত্র আর নয়। এর সঙ্গে যোগ হয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারাসের কড়া বার্তা। তিনি বলেছেন, আমরা চাই ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিল করুক। মিত্র দেশগুলোও যেন দখলদারদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগেই 2024 সালের মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে ইসরায়েলকে বলেছেন একটি গণহত্যাকারী রাষ্ট্র। এই অবস্থানে স্পেন একা নয়, নরওয়ে, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, চিলি এই দেশগুলো এখন স্পষ্টভাবে ইসরায়েলি নীতির সমালোচক। দৃশ্যপট বলছে, ইসরায়েলকে আর আগের মতো নিঃশর্ত সমর্থন দিচ্ছে না পশ্চিমা বিশ্ব। একসময় যে ইউরোপ ছিল ইসরায়েলের রক্ষা কবচ, আজ সেই ইউরোপেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। আফরিদা ইফরা, নিউজ 24।